গত বছর দামোদর মাহাতোর আসর থেকে প্রাইজ লেগেছে। আচ্ছা আচ্ছা, বর্তমানে আমাদের যে সভাপতি আছে দামোদর বাবু, ওখান থেকে প্রাইজ লেগেছে। এই বছর নেকড়ে 1 নম্বর প্রাইজটা লেগেছে। আচ্ছা খেলাটা আপনি বাইরে লাগান তো সেক্ষেত্রে যারা দর্শক যারা কমেন্ট করে তাদের উদ্দেশ্যে বর্তমান এখন কি বলতে চান আপনি? হ্যাঁ, আর এটা বড় গেছে মানে বাইরে বটে, এটা লড়াইয়ের মানে ওই বেলাডু বলে। আচ্ছা, নমস্কার সুদীপ্রিয় দর্শক, আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল এস বাবু ইউটিউব চ্যানেল, আর আমি আছি আপনাদের সঙ্গে সন্দীপ। তো অন্যান্য দিনের মতো আপনাদের কাছে আবার একটা আমি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো বর্তমান এই চ্যানেল উপস্থিত হয়ে গেছে আপনাদের সকলের অতি পরিচিত আমাদের বলরামপুর থানার অন্তর্গত এক হাই ভোল্টেজ মালিকের বাড়িতে, যিনি কারা মালিক আমার পাশে বসে আছে। আপনারা তো সকলেই জানেন ইনার কারার এই রিসেন্ট কিছু দিনের মধ্যে লড়াই হচ্ছে। তো সরাসরি আমি জেনে নেব যে কারা মালিক আমার পাশে আছে, যে ওনার কারাটা ওইখানে লড়াইয়ের জন্য কিরকম প্রস্তুতি হয়েছে, বা লড়াইয়ের দিনে ইনার কারা তো বড় থাকছে, তো কারাটা সেদিন যাচ্ছে কি আগাই ওইখানে পৌঁছাচ্ছে, সেই ব্যাপারে আজকে আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। আর দর্শক পাবলিক যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকে তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য বা অন্যান্য জায়গার কারাটা দেখার জন্য। তো সরাসরি আমি কারা মালিকের সাক্ষাৎ পূর্বে চলে যাচ্ছি। আচ্ছা মালিক নমস্কার। নমস্কার। আচ্ছা আপনাদেরকে নমস্কার। আচ্ছা বলুন বর্তমান এখন কেমন আছেন? এখন ভালো আছি মোটামুটি। সেই বর্তমান আপনাকে অনেকেই চিনে বা জানে, যারা নতুন দেখছে তাদের উদ্দেশ্যে একটু নাম এবং পরিচয়টা বলুন। আমার নাম হারাধন মাহাতো। আচ্ছা, গ্রাম হারাসালডি, পোস্ট বেড়াদা, থানা বলরামপুর, জেলা পুরুলিয়া। আচ্ছা, খুব সুন্দর আপনার ঠিকানা। তো বর্তমান এখন যেটা নিয়ে চিনে বা জানে সেই জিনিসটা বর্তমান এখন আপনার কেমন আছে? এখন ঠিকই আছে। আচ্ছা ঠিকই আছে। আচ্ছা তাহলে তো আপনার তো এই রিসেন্ট কিছুদিনের মধ্যে লড়াই আছে আগামী শনিবার। আচ্ছা আগামী শনিবার। আচ্ছা বাংলা ডিসেম্বর 19 অগ্রহায়ণ। আচ্ছা 6 ডিসেম্বর 19 অগ্রহায়ণ, মানে এই শনিবার এই শনিবারটা দর্শক আজকে ভিডিওটা আছে মানে শনিবার দিনে ইনার লড়াই আসছে। আচ্ছা লড়াইটা তো ওটা কোন জায়গায় আছে একটু দর্শকের ঠিকানাটা বলো। মানহাড়া ঘনেশ্যাম মাহাতো যে ছৌ ওস্তাদ। আচ্ছা দর্শক আপনারা শুনতেই পেলেন যে এক পুরুলিয়া জেলার বিখ্যাত ছৌ ওস্তাদ রয়েছে মানহাড়া গ্রামের ঘনশ্যাম বাবু, তার আসরে ইনার কাড়াটা বড় থাকছে। তো এখানে কোন নম্বরে বড় আছে আপনার কাড়াটা? 1 নম্বর। আচ্ছা 1 নম্বরে। আচ্ছা প্রাইসটার সঙ্গে কত আছে? 51,000। সঙ্গে অফার তো কোনো দিয়ে আছে? আচ্ছা কোনো অফার নাই। না। তো একটা কথা আমি জানতে চাইছি, আপনার কাড়া তো মানে জোড়া হয়েছিল না, যে ডেটটা আপনাদের আধার কার্ড দেওয়ার সময় ছিল সে ডেটে আপনার কাড়াটা জোড়া হয়ে নাই ছিল না। সে পরিপ্রেক্ষিতে আপনি একটা ভিডিও বের করেছিল ওইখানে, না হলে আপনি গ্রামে মেলা করেন। তো ওইখানে তো আপনার জোড়াটা এখন মানাড়া আসরে তাহলে জোড়াটা কনফার্ম হয়ে গেছে। ওটা কোথাকার কোন মালিকের সঙ্গে জোড়াটা হয়েছে? কবিরাজ মাহাতো রহিমগড়া, জয়পুর। আচ্ছা জয়পুর থানা। তো ওইখানে তো জোড়াটা কনফার্ম হয়েছে। তো এমনি ওই একটাই আধার কার্ড পড়েছিল না? ওই একটাই, ওই যে পৌঁছিল ওই মানে কি বলবো ওই কাকুকে দিয়া হলো আর কি জোড়টা। আচ্ছা পৌঁছিল। তো মোটামুটি আপনার কিরকম ভরসা আছে বাইরের কাড়াটার মতন, মানে কিরকম আছে? বাইরের কাড়াটা দেখো মানে কি বলবো গত বছর দামোদর মাহাতোর আসর থেকে প্রাইজ লেগেছে। আচ্ছা আচ্ছা, বর্তমানে আমাদের যে সভাপতি আছে দামোদর বাবু, ওখান থেকে প্রাইজ লেগেছে। এই বছর নেকড়ে 1 নম্বর প্রাইজটা লেগেছে। আচ্ছা 1 নম্বর। 1 নম্বর। আচ্ছা তাহলে মোটামুটি আগ্রহী ছিল, একটা কাড়া 51 করেছিল ওটা, কিন্তু ওইটাই আগে 1 নম্বর ছিল। আচ্ছা তাহলে মোটামুটি মার্কি কাড়াই বটে। মার্কি কাড়া ওঠে। তো মোটামুটি আপনার কিরকম ভরসা বা কিরকম আশা আছে, কিরকম খেলা হতে পারে? লড়াই তো দেখাবো, লড়াই বলছো মানে কি বলবো কাকু লড়াই দেখাবো বলছো। মোটামুটি আপনার একটা নিজের পার্সোনাল ইয়ে মোটামুটি কতটা হতে পারে কি করে জানবো কতক্ষণ লড়াই দেখাবো বলতে পারছি না। আচ্ছা তাহলে লড়াই দেখাবে। মোটামুটি ওইখানে যে আছে তো 1 নম্বর দিকে খেলা স্টার্ট হবে না? ব্যাপারটা হচ্ছে 8টা কাড়া তো আগে একটা দুটো হবে আর কি। আচ্ছা আগে তারপরে আপনারটা। মোটামুটি যে টাইমটা আমাদের একটা জেলা কমিটি বানিয়ে নিয়েছে ওই টাইমের মধ্যেই ছাড়া 10টা থেকে 10:30টার মধ্যে খুঁড়ে বাঁধা যাচ্ছে না? আচ্ছা খুব সুন্দর। দর্শক আপনারা শুনতে পেলেন। তো তারপরে যে একটা আপনি ওইখানে জোড়া না কারণে একটা ভিডিও বের করেছিলেন যে আপনার গ্রামের মেলাটা, তো সেক্ষেত্রে গ্রামের মেলাটা আর হবে কি নেই? এখন দেখা যাবে, লড়াইয়ের পরে দেখা যাবে। আচ্ছা লড়াইয়ের পরে যদি এরকম ঠিকঠাক রেজাল্ট থাকে তাহলে গাঁ দিয়ে দেখা যাবে। তারপরে আচ্ছা একটা কথা আমার নিজের পার্সোনাল বা অনেক দর্শকও আপনার ভিডিও ছাড়লেই বলে খেলাটা আপনি বাইরে লাগান। তো সেক্ষেত্রে যারা দর্শক যারা কমেন্ট করে তাদের উদ্দেশ্যে বর্তমান এখন কি বলতে চান আপনি? দেখুন গত বছর বাইরে লাগা আছে, তার আগে বছর মেশিন দিয়ে ওটাও বাইরে লাগা বসলো। হ্যাঁ, আর এটা বড় গেছে মানে বাইরে বটে, এটা লড়াইয়ের মানে ওই বেলাডু বলে। আচ্ছা বেলাডুবি, লড়াইয়ের বেলাডুবি লিখবে কারা? আগে তো নাই লেখা হবে না?
আচ্ছা লড়াই এটাও তো ব্যাপারটা হচ্ছে কি যে আমি শুনো ব্যাপারটা যে 5-7 বছর ঘরে বানিয়ে রাখিনি, প্রত্যেক কাড়া লাগাই। আজ মোটামুটি 17 থেকে 18 বছর হইলো যে কাড়া মোটামুটি আজ থেকে মোটামুটি 39টা মালিকের সাথে লাগা হয়েছে। 39টা, একটা 39টা সেরকম সেই হাই ভোল্টেজ মালিকের সঙ্গে লাগা হয়েছে। আচ্ছা তো মোটামুটি এখানে সবার সঙ্গে যেরকম বন্ধুত্ব খাতিরে কাড়া লাগাইছে সেই বন্ধুত্বটাই আছে, কারোর সঙ্গে এমনি টেढ़ा বাঁকা হইতে না। আচ্ছা খুব সুন্দর। তাহলে এরপর আসছে আপনার মানাড়া গ্রামের লড়াই। মানাড়া গ্রামের লড়াই আচ্ছা মোটামুটি আপনার কাড়া সেই দিনই পৌঁছাবে, আগের দিনে পৌঁছাবে না? মানে আগের দিনে সন্ধ্যায় পৌঁছাবে কাড়া, সন্ধ্যায় পৌঁছাবে এবং দর্শককে লড়াই দেখাবে, লড়াই দেখায় দর্শককে আনন্দিত মানে দিয়ে করাবে। আচ্ছা খুব সুন্দর। দর্শক শুনতে পেলেন যে তাহলে গ্রামের ব্যাপারটা ওটা এখানে লড়াইয়ের বাদে ওটার পরে আপডেট বেরিয়ে যাবে। আচ্ছা খুব সুন্দর। দর্শক যিনি রয়েছে হারাধন বাবু সালডি থেকে, তো সরাসরি তার বক্তব্য এস বাবু ইউটিউব চ্যানেলে বলে নিল। তো এইখানে যে উনার কাড়াটা এখানে নিয়ে যাওয়ার জন্য কিরকম প্রস্তুতি করছে তো আপনার সামনে ভিডিওটা তুলে ধরছি। আর যদি ভিডিও ভালো লাগে দর্শক বা পাবলিক তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য বা অন্যান্য জায়গার কাড়া লড়াই দেখার জন্য। তাই বলে আমি ভিডিওটা শেষ করছি, সরাসরি আপনাদের কাছে আমি হারাধন বাবুর কাড়ার ভিডিওটা তুলে ধরছি। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার। বাবুর বাবা গেছে টাটা, এগো মারো মারো ধান কাটা, আরামদের বাবুর বাবা গেছে টাটা। Presented by Pratap Purulia. তবে বাদিব হালা গোটায় হইল, তবে বাদিব হালা গোটায় হইল, দেখো গোটায় হইল ছিড়া, আরে কাই কত তিড়াবি তিড়া, তবে বাদিব